নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ঘোষণাকে স্বাগত। আন্দোলনকারী চিকিৎসকদের 10 দফা দাবি পূরণ না হলে অনশন চলবে। জিবি বৈঠকের পরে সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ঘোষণাকে স্বাগত জানালেন আন্দোলনকারীরা, কিন্তু তাদের 10 দফা দাবি পূরণ না হলে অনশন চলবে বলেও জানিয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন জিবি বৈঠকের পরে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্য, চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা একদিকে তো মুখ্য সচিবের ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন, অথচ অনশন তুলবেন না বলে জানিয়ে দিচ্ছেন, কেন? দেখো, 10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলনে এই মুহূর্তে কিন্তু ধর্মতলায় তারা অনশন মঞ্চে রয়েছেন। অনশনে প্রায় 45 ঘন্টা তারা অনশনে রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মুখ্য সচিব ইতিমধ্যেই যে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেমের কথা বলেছেন, সেই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম কিন্তু এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবির মধ্যে ছিল। সেই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম 15ই অক্টোবর থেকে সেটা কিন্তু জেলাগুলোতে কার্যকরী হবে এবং আগামী 1 নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে এই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম কার্যকরী হবে এবং সেই সঙ্গে প্যানিক বাটন, যেটার দাবিও কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের ছিল। সেই সঙ্গে এই মুখ্য সচিব আজকে জানিয়েছেন, তাদেরকে অনুরোধ জানিয়েছেন তারা কাজে ফিরুন। পাল্টা কিন্তু জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন তারা কাজে ফিরছেন। তারা ইতিমধ্যেই কাজে ফিরেছেন এবং কাজে ফিরেই তারা কিন্তু এই আন্দোলনে রয়েছেন। ফলে গোটা বিষয়টা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া সম্পন্ন হচ্ছে, শুধু সম্পন্ন নয়, যতক্ষণ না পর্যন্ত সরকারি তরফে এটা কার্যকরী ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের অনশন চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে মুখ্য সচিবের এই যে সিদ্ধান্ত নেওয়া বা সরকারি তরফে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম বা বিভিন্ন 90% সিসিটিভি কাজ লাগানোর কাজ হয়েছে হাসপাতালগুলো সুরক্ষার প্রশ্নে, এই গোটা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তবে যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টি কার্যকরী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের অনশন চলবে, এমনটাই জানিয়েছেন ধর্মতলার অনশন মঞ্চে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। পজিটিভ দিক আমরা মনে করছি, আন্দোলনের চাপে পড়েই সরকার বাধ্য হয়েছে এটা মনে করছি এবং অবিলম্বে প্রত্যেকটা জায়গাতে প্যানিক বাটন চালু করা হোক, রেফারেল সিস্টেম সেন্ট্রাল যেমনটা বললেন এমনটা চালু করা হোক, যেটা 15 তারিখ মানে আর কয়েকদিনের মধ্যেই আমরা চাই সেটা ইমপ্লিমেন্ট হোক। শুধুমাত্র তিনি ঘোষণা করে দিলেন এমন নয়, ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই। আমাদের জেনারেল বডি মিটিং প্রত্যেক দিনই প্রায় বসছে, জেনারেল বডি মিটিংই ঠিক করবে বাকি কী হবে না হবে। তবে আমাদের যে 9 দফা দাবি, সেই দাবি কিন্তু আমাদের এখনও 10 দফা দাবির ন্যায় বিচার ছাড়া 9 দফা দাবি যে স্টেট গভর্নমেন্টের কাছে আমরা রেখেছিলাম সেটা এখনও রয়েছে।